বিরোধী শিবিরে বড় ভাঙন। হাসনাবাদে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী সমর্থক। হাসনাবাদ ব্লকের বরুণহাট কাটাখালী এলাকায় আবারও বিরোধী শিবিরে বড় ভাঙনের ছবি সামনে এলো। কংগ্রেস ছেড়ে কয়েকশো কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকার এবং বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী। তাদের উপস্থিতিতেই বিরোধী দল থেকে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এই যোগদান কর্মসূচিতে নেতৃত্ব দেন ফারুক গাজী। পাশাপাশি উপস্থিত ছিলেন বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ও অন্যান্য সংগঠকবৃন্দ। কর্মী বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর নতুন ও পুরনো কর্মী সমর্থকদের নিয়ে একটি র্যালি বার করা হয়। দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন নেতৃত্ব। আসন্ন নির্বাচনে জয় নিয়ে তারা 100% আশাবাদী বলেও জানান। দেখুন, ঘরের ছেলে ঘরে ফেরা। পঞ্চায়েত নির্বাচনে মনোমালিন্যের ফলে বিভিন্ন পঞ্চায়েতে যে সমস্ত সৈনিকরা আলাদা হয়ে ছিল, আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিধানসভা নির্বাচনে নেবে সমস্ত পঞ্চায়েতে সেই বিচ্ছিন্ন কর্মীদেরকে একসঙ্গে সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আমাদের দলে অংশগ্রহণ করছেন তাদেরকে সসম্মানে জায়গা করে দেওয়া এবং সম্মানিত করা। না, যারা অনুগামী সমর্থক সব তো তৃণমূল কংগ্রেসেরই ভক্ত, যার ফলে দিদির ভক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, যার ফলে তারা বাড়তি একটু উৎসাহ, বাড়তি অনুপ্রেরণা পেয়েছে এবং সেই অনুপ্রাণিত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আনন্দ সরকারের হয়ে ভোট প্রচার করতে। তাদের লিডার চারজন, আমাদের ফারুক গাজী আছে, আলামিন গাজী আছে, মহাসিন সর্দার আছে, আর হচ্ছে আরশাদ গাজী আছে। এই চারজনের নেতৃত্বে কংগ্রেস কর্মী তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আমরা মনে করি সব মাস লিডার এদের তৃণমূল কংগ্রেসের পরিবারে অন্তর্ভুক্তি তৃণমূল কংগ্রেস দলটা হিঙ্গলগঞ্জে আরো শক্তিশালী করলো এবং যত দিন যাবে আপনারা দেখবেন এরকম ধরনের আরো যোগদান কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী হবে। দেখুন, আমরা বিরোধী দল বলতে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের মধ্যেই ছিলাম। আমাদের প্রার্থী আনন্দ সরকার মহাশয় যে কথা বললেন যে আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে একটু দলের সঙ্গে কিছু মনোমালিন্যের জন্য আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম এবং কংগ্রেসের সাহায্য নিয়ে আমরা কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম। তো আমরা এখন মূল স্রোতে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ছেলে। সেই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আমাদের এখানে দিদি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী আমাদের এখানে নির্বাচন করেছে তার হয়ে প্রচার করার জন্য এবং তার উন্নয়নে দিদির উন্নয়নের বার্তাকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দলে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলাম।